আবারও পরিবর্তন করলো ইসলামী ব্যাংক মুনাফার পার্সেন্টেজ। অ্যাকচুয়ালি এই ২০২৫ সালে ইসলামী ব্যাংক অলরেডি দুইবার মুনাফার পার্সেন্টেজ পরিবর্তন করেছে। বাট আগে কত পার্সেন্ট মুনাফার পার্সেন্টেজ ছিল এবং এখন কত পার্সেন্ট ঘোষণা করেছে এবং এই নতুন মুনাফার পার্সেন্টেজ হারে অনলি ৳১,০০,০০০ ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে প্রতি মাসে আপনার কত টাকা প্রফিট বা মুনাফা থাকবে, এই ভিডিওতে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে, ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন। ইভেন যদি ইউটিউব থেকে দেখেন অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ইসলামী ব্যাংকের এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। ওকে, তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে। অ্যাকচুয়ালি ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে আসার পরে সর্বশেষ যে মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে ১/৭/২০২৫। বাট এর আগে ২০২৫ সালে আরও একবার মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছিল ১/১/২০২৫। তো আমরা আগের স্কিমটি মানে ১/১/২০২৫-এর স্কিমটি যদি একটু ওপেন করি, সো এইখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি, সো এইখানে আমরা দেখতেছি মোদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম MMPDS। বেসিক্যালি এটার মানেই হচ্ছে ফিক্সড ডিপোজিট। তো ফিক্সড ডিপোজিটে আমরা দুইটি মেয়াদ দেখতেছি, ৫ বছর এবং ৩ বছর। তো ৫ বছর মেয়াদে মুনাফার পার্সেন্টেজ ছিল ১২.০০% মানে ১২%। আর ৩ বছর মেয়াদে মুনাফার পার্সেন্টেজ ছিল ১১.০০% মানে ১১%। সো এখন বিষয় হচ্ছে ১/৭/২০২৫-এ যে মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করেছে সেটা কত পার্সেন্ট ঘোষণা করেছে সেটা আমরা একটু দেখব। ওকে, সো এইখান থেকে আবার আমরা একটু নিচের দিকে আসব। সো নিচের দিকে আসার পরে এইখানেও আমরা দেখতেছি সেমভাবে মোদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম MMPDS এবং এইখানেও কিন্তু আমরা দেখতেছি দুইটি মেয়াদ, ৫ বছর এবং ৩ বছর। তো ৫ বছর মেয়াদে আমরা এখানে মুনাফার পার্সেন্টেজ দেখতেছি ১১.৭৫% এবং ৩ বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ দেখতেছি ১০.৭৫%। তো এইখানে বেসিক্যালি আমরা যেটা বুঝতে পারলাম, আগের থেকে মুনাফার পার্সেন্টেজ একটু কমানো হয়েছে। সো এর জন্যই কিন্তু আমি প্রায় ভিডিওতে বলি ইসলামী ব্যাংক সরাসরি সুদের সাথে লেনদেন করে না। সো বিষয়টি একটু বোঝার চেষ্টা করেন। আগে কিন্তু মুনাফা বেশি ছিল, এখন কমানো হয়েছে। কোনো ব্যাংকই কিন্তু মুনাফার পার্সেন্টেজ কমায় না, দিন দিন বাড়ায়। বাট ইসলামী ব্যাংক সরাসরি সুদের সাথে লেনদেন করে না, এর জন্য এদের মুনাফার পার্সেন্টেজ কখনো কমে কখনো বাড়ে। সো এখন মূল বিষয় হচ্ছে এই মুনাফার পার্সেন্টেজ হারে যদি অনলি ৳১,০০,০০০ আপনি ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, তাহলে প্রতি মাসে আপনার কত টাকা প্রফিট বা মুনাফা আসবে, এই বিষয়টি আমরা একটু বোঝার চেষ্টা করব। সো এর জন্য আমরা একটু গুগল ক্যালকুলেটরের সাহায্য নিব। সো গুগল ক্যালকুলেটরে আসার পরে আমরা অ্যাট ফার্স্ট ১,০০,০০০ টাইপ করে দিব। সো ১,০০,০০০ টাইপ করার পরে আমরা ৩ বছর মেয়াদের হিসাবটি একটু বোঝার চেষ্টা করি। যেমন ৩ বছর মেয়াদে আমরা প্রফিট পার্সেন্টেজ পাইতেছি ১০.৭৫%। সো আমরা এটাকে পার্সেন্ট করব ১০.৭৫% অ্যান্ড সমান সমান। ওয়েল, এটা আমাদের ১২ মাসের মুনাফা। বাট ১ মাসের হিসাবটি বের করার জন্য সিম্পলি আমরা এখান থেকে ভাগ দিব ১২ দিয়ে। ওয়েল, এটাই আমাদের ১ মাসের মুনাফা। আর এইখান থেকে আমাদের আয়কর ট্যাক্স কর্তন করতে হবে। বাট এই আয়কর ট্যাক্স নিয়ে অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই আয়কর ট্যাক্স এটা কি? বেসিক্যালি আপনি যে ইনকাম করেন এই ইনকাম থেকে প্রতি বছর আপনার সরকারকে একটি ট্যাক্স দিতে হয়। ওই ট্যাক্সের যে রসিদ সেটাই হচ্ছে আপনার আয়কর ট্যাক্সের রিটার্ন কপি। তো যদি আপনি আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা দেন এফডিআর বা ফিক্সড ডিপোজিট করার পূর্বে, তখন আপনার আয়কর ট্যাক্স কাটা হবে ১০%। আর যদি আপনি আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা না দেন, তখন আপনার আয়কর ট্যাক্স কাটা হবে ১৫%। তো এখানে আরও একটি বিষয় বলে রাখি, ৫ লক্ষ টাকার বেশি অ্যামাউন্টে যদি আপনি এফডিআর বা ফিক্সড ডিপোজিট করেন, শুধু ইসলামী ব্যাংক না যে কোনো ব্যাংকে, তখন আপনার আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা দেওয়াটা বাধ্যতামূলক। আর কম অ্যামাউন্টের ক্ষেত্রে আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা না দিলেও চলবে। তো যেহেতু আমাদের কম অ্যামাউন্ট মানে অনলি ১,০০,০০০ টাকা, আমরা আর আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতেছি না। তো আমরা এখান থেকে সরাসরি ১৫% আয়কর ট্যাক্স মাইনাস করে দিব।
ওয়েল অনলি ১,০০,০০০ টাকা এই নতুন মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করার পরে যদি আমরা ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি, তাহলে ১,০০,০০০ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসতেছে ৭৬১ টাকা ৪৫ পয়সার মতো। তো আই এম শিওর এখানে অনেকে আমাকে কমেন্ট করতে পারেন যে ভাই, মেয়াদ শেষে আমরা সর্বমোট কত টাকা মুনাফা পাবো? বিষয়টি খুবই সহজ। যদি আমরা এটাকে ৩৬ দিয়ে গুণ দেই, মানে ৩ বছরে আমাদের ৩৬ মাস আসতেছে, আমরা সেই সুবাদে ৩৬ দিয়ে গুণ দিলেই কিন্তু বেরিয়ে আসবে। ওয়েল অনলি ১,০০,০০০ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে ৩ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি, তাহলে মেয়াদ শেষে মানে ৩৬ মাস পরে আমরা সর্বমোট মুনাফা পাবো ২৭,৪১২ টাকা ৫ পয়সার মতো। সো এবার আমরা ১,০০,০০০ টাকায় ৫ বছর মেয়াদের হিসাবটি একটু বুঝার চেষ্টা করি। সো আমরা পুনরায় আবার এখানে ১,০০,০০০ টাইপ করে দিব। সো ১,০০,০০০ টাইপ করার পরে ৫ বছর মেয়াদে আমরা প্রফিট পার্সেন্টেজ পাইতেছি ১১.৭৫%। সো আমরা আবার এখানে পার্সেন্ট করব ১১.৭৫% অ্যান্ড সমান সমান। সো এটা আমাদের ১২ মাসের মুনাফা। আমরা সেমভাবে আবার ভাগ দিব ১২ দিয়ে, মানে ১ মাসের হিসাবটি বের করব। দেন আবার আমরা এখান থেকে আয়কর ট্যাক্স কর্তন করব ১৫% অ্যান্ড সমান সমান। ওয়েল অনলি ১,০০,০০০ টাকা ৫ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে যদি আমরা এই নতুন মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করার পরে ফিক্সড ডিপোজিট করি, তাহলে ১,০০,০০০ টাকায় আমাদের প্রতি মাসে প্রফিট বা মুনাফা আসবে ৮৩২ টাকা ২৯ পয়সার মতো। তো সেমভাবে আবার যদি আমরা মেয়াদ শেষে মানে ৫ বছর পরে সর্বমোট কত টাকা মুনাফা পাবো, এই হিসাবটিও আমরা বুঝতে চাই, তাহলে পুনরায় আবার আমাদের এখানে গুণ করতে হবে ৬০ দিয়ে, মানে ৫ × ৬০ অ্যান্ড সমান সমান। ওয়েল অনলি ১,০০,০০০ টাকা ৫ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে যদি আমরা এই নতুন মুনাফার পার্সেন্টেজ ঘোষণা করার পরে ফিক্সড ডিপোজিট করি, তাহলে ১,০০,০০০ টাকায় আমাদের মেয়াদ শেষে মানে ৫ বছর পরে সর্বমোট মুনাফা আসবে ৩৯,৯৩৭ টাকা ৫ পয়সার মতো। তো এই মুনাফা হারে আপনি অতদিনই মুনাফা পাবেন যতদিন পর্যন্ত ইসলামী ব্যাংকের এই মুনাফার পার্সেন্টেজ পরিবর্তন না করা হয়। আর বিগত দিনে আমাদের এই চ্যানেলে ইসলামী ব্যাংকের এফডিআর এবং ফিক্সড ডিপোজিট নিয়ে যতগুলি ভিডিও করেছি, ওই ভিডিওতে যে মুনাফার পার্সেন্টেজ হার দেখিয়েছি, এখন কিন্তু আপনি ওই হারে পাবেন না। এখন আপনি এই নতুন মুনাফা হারে মুনাফা পাবেন, এক কথায় আগের থেকে একটু কম পাবেন। বাট এখন যদি আপনি জানতে চান এই নতুন মুনাফার পার্সেন্টেজ হারে ৩ লক্ষ, ৪ লক্ষ, ৫ লক্ষ, ১০ লক্ষ, ২০ লক্ষ যে কোনো অ্যামাউন্টের ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি ভিডিও করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।